আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। অর্থনৈতিক চাপেই থামছে না যুক্তরাষ্ট্র। প্রয়োজন হলে ইরানে আবার হামলার হুমকি মার্কিন ওয়ার সেক্রেটারির। আইআরজিসির শীর্ষ কমান্ডারদের তথ্য দিলেই $1 কোটি, বড় পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধের মধ্যেও ফুরায়নি ইরানের ক্ষেপণাস্ত্র, নতুন অস্ত্র তৈরি এখনও চলছে আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা শুধুই লোক দেখানো, যুদ্ধে ট্রাম্পের কোনো লক্ষ্যই পূরণ হয়নি মার্কিন সিনেটর। অর্থনৈতিক চাপেই থামছে না যুক্তরাষ্ট্র, প্রয়োজন হলে ইরানে আবার হামলার হুমকি মার্কিন ওয়ার সেক্রেটারির। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ালেও সামরিক হামলার পথ থেকে যুক্তরাষ্ট্র সরে যায়নি বলে জানিয়েছেন মার্কিন ওয়ার সেক্রেটারি। ইরানে হামলা বন্ধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে আবার সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতের কর্মীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। তার ভাষ্য, ইরান কোনো ভুল পদক্ষেপ নিলে কিংবা মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ালে ওয়াশিংটন প্রয়োজনীয় জবাব দেবে। মার্কিন ওয়ার সেক্রেটারির দাবি, অবরোধের কারণে ইরানের অর্থনীতি বড় চাপের মধ্যে রয়েছে এবং হরমুজ দিয়ে দেশটির তেল রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর অস্বীকার করে তিনি বলেন, পেন্টাগনের হাতে এখনও পর্যাপ্ত অস্ত্র রয়েছে। আইআরজিসির শীর্ষ কমান্ডারদের তথ্য দিলেই $1 কোটি, বড় পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানের আইআরজিসির কয়েকজন শীর্ষ কমান্ডারের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের দাবি, তালিকায় থাকা কর্মকর্তারা এমন কিছু ইউনিটের নেতৃত্ব দিয়েছেন যারা মার্কিন কর্মীদের ওপর সশস্ত্র হামলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার আক্রমণ চালিয়েছে। তালিকায় আইআরজিসির প্রধান কমান্ডার, খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার এবং বাহিনীটির সাইবার বিভাগের প্রধানের নাম রয়েছে। এছাড়া আইআরজিসির সাবেক মহাকাশ বাহিনী ও গোয়েন্দা বিভাগের 2 কর্মকর্তার নামও রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, সাম্প্রতিক যুদ্ধে ওই 2 জন নিহত হয়েছেন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নতুন সামরিক হুমকির মধ্যেই এবার আইআরজিসির নেতৃত্ব সম্পর্কে তথ্য সংগ্রহে বড় পুরস্কার ঘোষণা করল ওয়াশিংটন। যুদ্ধের মধ্যেও ফুরায়নি ইরানের ক্ষেপণাস্ত্র, নতুন অস্ত্র তৈরি এখনও চলছে আইআরজিসি। দীর্ঘ যুদ্ধ চললে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাবে, প্রতিপক্ষের এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অক্ষত রয়েছে এবং নতুন অস্ত্র তৈরির কাজও অব্যাহত আছে। আইআরজিসির দাবি, ইরানের অস্ত্র শেষ হওয়ার পরিবর্তে এই যুদ্ধ প্রতিপক্ষের দামি ও গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমেছে। এটিকে তেহরানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছে বাহিনীটি। একই সময়ে কয়েকটি যুদ্ধের ময়দান সামলানোর মার্কিন ক্ষমতা নিয়েও এই সংঘাত প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন মুখপাত্র। তবে ইরানের হাতে বর্তমানে কত ক্ষেপণাস্ত্র রয়েছে কিংবা প্রতিদিন কী পরিমাণ নতুন অস্ত্র তৈরি হচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা শুধুই লোক দেখানো, যুদ্ধে ট্রাম্পের কোনো লক্ষ্যই পূরণ হয়নি মার্কিন সিনেটর। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞাকে লোক দেখানো পদক্ষেপ বলে সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার দাবি, ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো লক্ষ্যই পূরণ হয়নি। দেশটির সরকার এখনও টিকে আছে এবং তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও পারমাণবিক কর্মসূচিও চালু রয়েছে। মার্কিন সিনেটর বলেন, ইরানের প্রায় সব গুরুত্বপূর্ণ খাতের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে, তাই নতুন করে অর্থনৈতিক ডি-ডে ঘোষণা করা শুধু বড় বড় কথার প্রদর্শন। চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটি অর্থনৈতিকভাবে টিকে থাকবে বলেও মনে করেন তিনি। তার ভাষ্য, চীনকে বেশি চাপ দিলে বেইজিং গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি বন্ধ করে পাল্টা জবাব দিতে পারে, আর যুদ্ধের খরচ শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই বহন করতে হবে।